সালজঙ্গি রহমতুল্লাহ আলাইহি আয়েরে বসে জামাই বউ দুজন মহব্বতে কথা কন, জামাই বউ দুজন মহব্বতে কথা বলা, এক বাসনত বইয়ের উগ্র খন রসুলবাগ দুজনের শরীর যে দুয়া ক্যাশ আছে দুয়া জীবনের গুণ মাফ হয়ে গিয়ে ইমামুল আউলিয়া আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বেমেসাল কিয়ামত পর্যন্ত ইবের বয়ান দিলে কোনদিন কি হইতো না। 24,000-এর উপরে কারামত ইবের দুনিয়ার জমিনে সাহাবত হই, 24,000-এর উপরে ফাতুন ফারাঙ্গুলুতুন শুরু করি চুল মোবারক পর্যন্ত কারামত, মার গর্ভতুন শুরু করি মৃত্যুর আগ পর্যন্ত কারামত, জীবের কবরতুন হাসর পর্যন্ত কারামত, আবার হাসরতুন জান্নাত পর্যন্ত কারামত। ইবের নাম হুজুরে গৌসবাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ইবে শুধু ওলি আল্লাহ ন, ইবে ইমামুল আউলিয়া। ইবের কেউ যদি ইবের কদমেরা খাদন নল কদমি হাজিহি আলা রগবতি কুল্লি ওলি আল্লাহ, ইবের কদমি যে ব্যক্তি হনা আল্লাহর ওলি খাদন নলয় ইবে ওলি হইতে ন। ওয়াকুল্লু ওয়ালিন আলা কদমি ওয়াইন্নি আলা কদমি নবী বদরিল কামালে। ইবা গদ নাই রসুলবাগের কদম খান্দল লই আর কদম জগততে খান্দল লোয়া ফরিব। ইবার নাম হুজুরে গৌসবাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। 72 আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত বয়ান হইলেও শেষ হইতো না। আর ফসা জবান এনে বরকত আল্লাহ নিজেরই নিজে দামি করি বেললাই আর তো 2-4 কথা কোয়া ফরত দেয়। আল্লাহ আর ওলি আল্লাহর আশিক হিসেবে কবুল করো। অনেক লম্বা ঘটনায় মূল 2-1 কথা ওনারা হইব। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে গর্বন্বয়ী সালজঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবং উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মুবারক ওই অনর পরে আল্লাহ যোগ্য সন্তান দিয়ে তাঁর ঘর সালজঙ্গি রহমতুল্লাহ আলাইহির ঘর যোগ্য সন্তান দিয়ে ইবেন নাম আবু আহমদ গৌসবাগের ভাই আবু। কিন্তু আল্লাহর মহিমায় বেশ দিন ন থাকে আল্লাহ বেড়ে লগেই হই। এই সন্তান অনের পরে এই পর্যন্ত আর কোনো সন্তান নইতে নইতে হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়ে গিয়ে 59 বছর। এর ভিতর আর কোনো ফুয়াজা নর। সালজঙ্গি রহমতুল্লাহ আলাইহির বয়স প্রায় 80 পার 90 গেই হই। তাহলে দুনুয়া বয়স অতিরিক্ত হয়ে গিয়ে গই, যারা জবিন ফুয়ে গিয়ে গই ওবা হ না। আর দেশত বিয়াদবি মাফ করি কম, যার বয়স 60 বছর হয়ে যায় ওই সময় মা বনি বেতন মাসি কুটি যায় ওবা ঠিক আছে না। বা বাচ্চা দনের ক্ষমতা ইয়ান যে 59 বছর বয়স চলের উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফ্যানিয়ান ওয়াবিতুন কম নড়ো না আবার ঘুরে দিয়েছ তোরা এখন বালামে কে ফ্যান আনমি কে আয় ঠিক তেলে না মানুষ বিয়ে ঠিক লাইতে গুণ ইবেন স্থির গছ না ইয়ান ইয়ান ভাই জানা তো আয়ের ফারাতুন ফ্যানিং ইয়ান ওদিনে মিলাদুত গিয়ে দে সারিকান লসি দিয়ে কান ফ্যানের বাইন দি ওই আওয়ামী লীগ বিএনপির মিটিং হইলে ফাতল নোয়া নতুন নতুন ফ্যান লানে কারণ যে একখানা ব্যাস কমাইলে ফিডের উদ্দি দিব দিত জানে সাইরিকান লসি দিয়ে ওদিনে ফ্যান একখানার বাইন দিয়ে আজি এদের দিয়েনের অবস্থাতে দিলে ওই দে লসি দিয়ে টানা লোয়া ফরিব ইয়ান দেড়াহান মিক্কি ইয়ান যার গুলি তোর মিক্কি আচ্ছা কেউ যদি খেয়াল করো আসলে ওই দুঃখ পড়ে যায় যেটা যাই মুসিবত একখান না একখান লাগা থাকে আল্লাহ আর বুঝিবে তৌফিক দক আমি না আচ্ছা শোন দরকারি বিষয় ইয়ান ল সৌবত ল জিকুরুল আম্বিয়াই মিনাল ইবাদত নবিয়লার আলোচনা এখন উনতে ইবাদতে যেগুই
ওয়াজিকুরু সলিহিনা কাফারা, অলি আল্লাহর কথা শুনিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ইয়াল্লাই কেউ যদি আল্লাহ বান্দা অলি আল্লাহর কথা শুনতে শুনতে জীবনের গুনাহ কি হয়ে যাবে গই। ইয়াল্লাই মাহফিল যদি হনুমানুন মরি যায় গই দাখালাতিল জান্নাহ, বেশো যাবে আসতে দেখতে পারিবে কেয়া। ইয়ান ইমামুল আম্বিয়ার মাহফিল, ইয়ান আর দয়াল নবীর মাহফিল, ইয়ানের ফেরেশতা তলে গিরি ফেলে যা দরুদ সালাম জিকির আজকার করা যার ডাইরেক্ট আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। আর ইয়ান মাহফিল সুন্নির মাহফিল এন কবুল, ইয়ান তো মাহফিল খার সুন্নির এবং আশিক রাসূলের। ইয়ালা মাহফিল ইন কবুল। মাহফিল দুই প্রকার, মৌলয়ও দুই প্রকার, আলেমে দিন আলেমে বদ্দিন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। হুদুয়া মৌলর ওয়াজ শুনিয়ে জাহান্নামত ডাইরেক্ট যাইতে পারিবে। আর হুদুয়া আলেমের ওয়াজ শুনিবে নিজেও হেদায়েত হইয়ে, ইবেল যে বাইজি ব হেদায়েতের রাস্তা পাইরে মদিনার ফোন ধরে ফেলে মা মারহাবা মারহাবা। আশিক রাসূলের পরিচয় আল্লাহ কবুল করুক। কথাবার্তা কেউ ন হইউন হতানুন এদুর আই ওয়াজের ভিতরে ঢুকি তইলে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কদ্দুর কইলেন 59। সালে জঙ্গির বয়স বেশি নই ওবা হনা। সালে জঙ্গির রহমাতুল্লাহ আলাইহির বয়স বেশি নই। হঠাৎ করি উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লাত নামাজ পড়ে দেইতে নামাজের পরে চিন্তা করে দে আল্লাহ যোগ্য সন্তান দিল ই বাবার আল্লাহ। হঠাৎ করি আর স্বামীও বয়স কই যার গই আইও বয়স কই গই গই। এই দুজনের তুন যদি একজন মারা যায় তাহলে বংশত তো বাতি জ্বলাই না কেউ নাই। ইয়ান মা উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লাত দাবের দে নামাজের পরে। আর দুইজনের তুন যদি একজন মারা যায় গই তাহলে বংশত বাতি জ্বলাই না তো কোনো ফুয়াজা থাকতো না। মাযহাবের ইমাম হলো খদে, মাযহাবের ইমাম খদে কে রুগ্য ফুয়া যদি দুনিয়াত বাঁচি থাকে এবার খবরস্থানের ডাগজ যাই এরা এই যে আলহামদু শুরু ন করে শুধু দাঁড়াই দে তিয়াই দে মা বাপের সাত কান গুনা মাফ হয়ে গই ইয়ে না অলাতের দাম শুধু যাইয়ে রে কিরকে দে আর মার কবর গো বাপের কবর গো জিয়ারত করি আয় শুধু যাইয়ে রে মা বাপের সাত কান গুনা কি হয়ে গই এবেলে ফরিলে হইলে বিয়ে চিন্তা করো তাহলে অলাদ দরকার আছে না তো কত দূর আত তো বিয়া গুণ মাই ফুয়া ফুয়া আছে দিতে না কবরস্থানত গিয়ে মাই ফুয়া যদি কি দিব আর নবী দিবে চিন্তা করা পড়তো না। কোনো মাইফ যদি ওর বাড়িতে হোক নিজের বাড়িতে হোক মসল্লাত বই মা বাবার দোয়া করলে মরত ফুয়াই দোয়া করলে জেলে সোয়াব পড়ছে মাইফ ঘরতা এর যদি মসল্লাত বই মা বাবার দোয়া করে ওর বাড়ি বই এর দোয়া করলো এভাবে সোয়াব এবং কবরত পৌঁছে দিব। তো বউজন তো ফুয়াও নয় মাইফও নয় ইটের অবস্থা কি হইয়ে মশলা আর নবী দিতে তো চিন্তা করতে মানা করো। এটা যতদিন বাঁচি যাইব ফুয়াশা গুণ আল্লাহর দান ফুয়াশা গুণ আল্লাহ তো ভালো লাগবে নহতে দেরি ইয়ান একটা নিয়ামত সবর দরিদ্র ইয়ান নিয়ামত তিতে কি দিব হদিবে নামাজ পড়ি যেন কবরস্থান ফেলি জিয়ারত করে নামাজ পড়িয়ে যেন কবরস্থান ফেলি কি করে জিয়ারত করতে তিয়েলে ইবার লাই উগ্র ফেরেশতা নাজিল করিব ইবার ডাগত ইবার আর বলো আসমানত তুলতো না লাই দিব। আর একদিন আর একখান কবরস্থানে দিয়ে এটা জিয়ারত করি এদিন উকো ফেরেশতা দিয়ে করাইব। ইতে যেদিন মরি যাইব বই ওই ফুয়ার বদলে মাইগর বদলে কিয়ামত পর্যন্ত ফেরেশতা আগুন ইটা জিয়ারত করানো থাকব। বুঝতে পারছি না আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আমিন। উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিন্দাগরের বংশত্ব উগ্র ফুয়াশা নাই উগ্রই দিবা আল্লাহ লগে গই সঙ্গে সঙ্গে খতুন গুড়িয়ে রে সালে জঙ্গি রহমতুল্লাহ আয়ের মশাল্লার তাগত বসে কে সুবহানাল্লাহ মামলা চলেন না
বড় করে হ না। বুখারী শরীফের 30 পারা লাস্ট পারার মধ্যে আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বত করি ফরিকে দয় বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা রহমত ফুরে যাবে কই বিলে খদ দেব। কিয়ামতের দিন মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে খদ দেব। উগ্র সুবহানাল্লাহ, উগ্র আলহামদুলিল্লাহ, উগ্র দরুদ শরীফ যদি আল্লাহরে কবুল করে তাইগো খনত তাইবে, গুণজরণত তাইব, অন্তর পরিষ্কারণত তাইব, মদিনার লাইনত তাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বানু গহনা দিবি নিয়ে দুজন তো সই দিব হইল ওই দুজন ঠিক ওই আঁতে গরম লাগে তোরার মেখে ফিরিয়া পড়া ধরি, নইলে তুমি কে কিলে ফিরি গো ওর দরকার আছে না। এ মানুষের কথা জাহাঙ্গীর হুজুর শুধু আশাই দিয়ে উন আশাইলাম তো না কেয়ামত চলে আসো না বালা মাঝে মাঝে আসা পরে বহুজন ঈদে পরে বুঝেন নোয়ার সাথে কত মানুষ আছে উনার শরীরে খুন্দি খুন্দি আসা নি জাঙ্গা আছে একটা হাত দিলে বুঝেন নোয়াশে এলে কত মানুষ আছে। হার্ট ডাক্তার হলো কদে শরীর একটু উৎসাহ তাইলে বেড়া মতন বাঁচে যে কি ঠিক নিয়ে সম্পর্ক হক মরি যাতে উন লাইন করে তেড়ে নিয়ে চাই না সম্পর্ক কি নইলে আর খামাল আইন সাল জঙ্গির রহমতুল্লাহ আলাই বিবিডা কথা আইরে মশাল্লা কে ইংরেজি কই দিন না জবাব দাও না ডাইরেক্ট আঞ্চলিক কই দিন না বুঝি পেলাই আমার তোমার ফেলাই দিই দিই বেগুন আর মানুষ দেই ঠিক আছে না ওনার বুঝি আঞ্চলিক ভাষা মজাও বেশি। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে সাল জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আইরে বসে জামাই বউ দুজন মহব্বতে কথা কন, জামাই বউ দুজন মহব্বতে কথা বলা এক বাসনত বইয়ের উগ্র উগ্র খন রসুল বাগ দুজনের শরীর যে দুয়া ক্যাশ আছে দুয়া জীবনের গুণ মাফ হয়ে গিয়ে জামাই বউর মিলে মিলিয়ে এত সুন্দর শুদ্ধ তাইলে আবাদত ঠিক নিয়ে ঠিক তো হইও ভাত খাইতে গেলে না বাসন মারামারি বোর দেখছি হদুয়া দেখছি ফৌরত বাসের সালনের দেখছি এলে বহুত ফজিলে তলা জামাই নাই নিয়ে বাঁচিটা কবন ভূত তাহলে মহব্বতের একখান জিনিস ভালোবাসা ইয়ান বড় ডস জিনিস আয়ের স্বামী স্ত্রী দুজন ইয়ে হড়ে বসে কইলাম দে আর একখানা বাড়াই থাকতে তো মসল্লা স্বামীরে হর উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছিল কিন্তু আল্লাহর দয়া আল্লাহ নিয়ে গেলেন এই পর্যন্ত আর তো কোনো সন্তান দিল না। হঠাৎ করে আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো একজন মারা যায় বংশে বাতি জ্বালানোর মতো কোনো সন্তান আদি নাই তো কি করবা চলো আজকে আল্লাহর কাছে আমরা একটা সন্তান খুঁজি। সুবহানাল্লাহ জামাই বউ দুজন এক কুয়ারে মিলিয়ে রোগ কি চায় সন্তান খাতে 5 ওয়াক্ত নামাজ হইলে ডিটি উনার আর আল্লাহ ডিটি দিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু স্পেশাল দোয়া ফেরব না তো দুগ্গ টাইম আছে এর নাম তাহাজ্জুদের টাইম। সুবহানাল্লাহ কি টাইম তাহাজ্জুদ স্বামী স্ত্রী দুজন তাহাজ্জুদের নামাজ পড়িবেলাই উঠে নামাজ পড়ার পরে আত্তুলি দিল আজিয়াত দোয়াই অন্য দোয়ার তুন আলাদা স্বামী স্ত্রী সিদ্ধান্ত লইল গলাত লাইব ইবে ইয়ে বুড়া বয়সত আল্লাহ আমাদের কেমন একটা সন্তান দাও আও আলাদুন সলিহুন ইয়াদুলাহু এমন একটা নেককার সন্তান আমাদেরকে দান করো যে সন্তানটা বংশ রক্ষা করবে ইসলামেরও খেদমত করবে আর আর এনজ্ঞ ফুয়া দিবে দে বংশ যেন রক্ষ ইসলামেরও যেন বড় করি হ আর একখানা বড় করি বাপকে নিয়ে আর বুঝাতো না পারে ওয়াজ তুই আদা উজুরে গিয়ে গই সালে জঙ্গি রহমতুল্লাহ কথা আদান
3 দিন 4 দিনের উইশ হয়ে গই দাঁত দান আপেল খাইয়ে 12 বছর খেসারত দিয়ে দিবে না এইসব খাও না তো জবানি আন কবুল না এইসব খাও না বিশ্ব লিসাইন শাইয় জিয়াল হক রহমতুল্লাহ আলাইহি হই দে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে জবান হালাল হইলে দোয়া দেরি হইতে দেরি নেই খানা হালাল ভরি গেলে কই দোয়া কবুল হইতে দেরি নেই জোরে হ সুবহানাল্লাহ